আজকে না খুব কুলফি খেতে ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে সেরকম কোনো ইনগ্রেডিয়েন্টস নেই। মাওয়া তো নেই, কনডেন্স মিল্কটাও দেখছি শেষ হয়ে গেছে। কিন্তু খেতে যখন মন করছে কিছু একটা করে তো বানাতে হবেই। দেখি বাড়িতে যা যা আছে তাই দিয়ে কিভাবে কুলফি বানাই। 1 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক নিয়ে একটা বড় প্যানে ফোটাতে দিয়ে দিলাম। আর দেখো কিছুটা দুধ আমি আলাদা করে রাখছি, এর মধ্যে একটুখানি কেসর দিয়ে দিচ্ছি। 2টো আম আমি কেটে নিয়েছি, কেটে এই ম্যাঙ্গো পাল্পটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখো 1 বাটি মতো স্মুথ একটা ম্যাঙ্গো পাল্প রেডি হয়ে গেল। আজকে মেনলি এই 4টে জিনিস ইউজ করে কুলফিটা বানাবো। চিনি লাগছে, আর দেখো এটা লাগছে হচ্ছে কাজু বাদাম গুঁড়ো। দুধটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। কাজুটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি। কুলফি খাওয়ার সময় দেখবে মুখে একটু দানা দানা পড়ে, সেরকমভাবে কাজুটাকে একটু ক্রাশ করে দিয়েছি। এর মধ্যে বেশ কিছু বড় বড় দানাও আছে। 3-4টে মতো এলাচ ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার আগে থেকে যে কেশর দেওয়া দুধটা ছিল এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো প্রায় 20 মিনিট হয়ে গেছে, দুধটা ফুটছে, বেশ ঘন হয়ে গেছে। আর সাইডে যে সরগুলো পড়ছে না, ওগুলোকে নিয়ে এবার দুধের মধ্যে মিশিয়ে দেব, তাহলে আমাদের মালাইয়ের কাজটাও হয়ে যাবে। কুলফিটা বানাতে বানাতে একটা জিনিস মাথায় এলো, যখন বানাচ্ছি তাহলে 1 রকমের কুলফি কেন, 2-3 রকমের কুলফি তো ইজিলি হয়ে যাবে। দুধটা দেখো নাড়াতে নাড়াতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে। কুলফি কিন্তু ঘন দুধ না হলে ভালো হবে না, দুধটা ঘন হবে, একটা ক্রিমি ব্যাপার আসবে, তাহলেই কুলফির মজা। যেটা বলছিলাম না 2-3 রকমের কুলফি বানাবো, তার জন্য দুধটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা বাটিতে রাখছি কিছুটা দুধ, আর বাকি পোর্শন দুধটা আর একটা বাটিতে রাখছি। যে ম্যাঙ্গো পাল্পটা আগে থেকে করে রেখেছিলাম সেটাকে এবার একটা বাটি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটা জিনিস এখানে বলে রাখি, যখনই ম্যাঙ্গো পাল্পটা মেশাবো তখন যেন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। গরম দুধের মধ্যে কিন্তু পাল্পটা মেশানো যাবে না। আজকে 3 টাইপসের কুলফি করব। একটা করব 2-in-1, একটা করব ম্যাঙ্গো, আর একটা করব অনলি কেসর। 2-in-1 জন্য প্রথমে কিছুটা কেসর মিল্ক একটা কাপে দিয়ে রাখলাম, দিয়ে এটাকে ফ্রিজে জমতে দেব। পুরোপুরি জমাবো না, এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো জমতে দেব। কুলফি করার জন্য যে মোল্ডসগুলো ইউজ হয় আজকে কিন্তু সেগুলো ইউজ করিনি। বাড়িতে যে কাগজের কাপগুলো থাকে ইউজ অ্যান্ড থ্রো, সেগুলোতে করেই আজকে করছি। ম্যাঙ্গো আর কেসর 2টো পোর্শনই আলাদা আলাদা কাপের মধ্যে ঢেলে নিলাম। একটা প্রবলেম হচ্ছে কাপটাকে বন্ধ করব কি করে, এর তো কোনো ঢাকনা নেই। ঠিক আছে, প্রবলেম যখন আছে সলিউশনও আছে। কাপটাকে একটু ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিচ্ছি, যাতে ফ্রিজের হাওয়াটা এর মধ্যে না ঢোকে। হাওয়াটা যদি এর মধ্যে ঢোকে তাহলে কিন্তু এটা বরফ হয়ে যাবে। এবার কি করছি, যে নর্মাল আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় না, সেগুলো একটা করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কুলফিটা যখন আমরা খাবো তখন এটা ধরতে সুবিধা হবে। এবার এটাকে ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেব, মিনিমাম 12 থেকে 14 ঘন্টা। দেখো 2-in-1 জন্য যে কেসার মিল্কটা ফ্রিজে প্রথমে জমাতে দিয়েছিলাম সেটা বেশ জমে গেছে। 4 ঘন্টা পরে এটাকে এখন বার করেছি। এটাতে কিন্তু ওপরে কোনো কভার এখনো অবধি দিইনি। এবার কি করব, এর ওপরে বাকি যে পোর্শনটা খালি আছে ওর মধ্যে ম্যাঙ্গো মিল্কটা দিয়ে দেব। কাপগুলো ভালোভাবেই ভরে গেছে। এবার সেম আগের মতো করে ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে নিচ্ছি, যাতে বাইরের হাওয়াটা না যায়, আর একটা করে কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বারো ঘন্টা হয়ে গেছে। এবার কুলফিটাকে আমি খুলে দেখাবো কিরকম হয়েছে। এই কাপটাকে কাটার জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি। এবার কাপের পিছন থেকে আস্তে আস্তে যে গোলটা আছে ওটাকে কেটে নিচ্ছি। একটা সাইড থেকে কাপটাকে একটু কেটে
ইজিলি এটাকে বার করে নিয়ে নেওয়া গেল। দেখো এটা হচ্ছে কেসার কুলফি। এটা হচ্ছে 2 in 1, ওপরটাতে কেসার আছে আর নিচের দিকটাতে ম্যাঙ্গো আছে। আর এটা হলো পিওর ম্যাঙ্গো। ম্যাঙ্গোটার রং দেখেই বুঝতে পারছো একদম ম্যাঙ্গো কালার। মোল্ডস কোনো ইউজ না করেও কিন্তু কুলফিগুলোকে বেশ সুন্দর দেখতে হয়েছে, আর কোনো ঝামেলাও হয়নি, ইজিলি এগুলোকে বার করে নেওয়া গেছে। এর মধ্যে কোনো আজকে আর্টিফিশিয়াল কালার দিইনি, কোনো ফ্লেভার দিইনি, তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ম্যাঙ্গোর গন্ধ, কেসারের গন্ধ সব মিলিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, আর রংটাও কিন্তু বেশ ভালো হয়েছে।